Good evening, hello viewers. Welcome back to my channel Balal Language School. In this evening, I'll talk about has আছে অথবা have আছে। তার আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম had ছিল, অর্থাৎ কারো কোনো মালিকানা বা অধিকারে ছিল বোঝাতে had ব্যবহৃত হয়। আর আজকে আলোচনা করছি কারো কোনো মালিকানা বা অধিকারে আছে বোঝাতে have এবং হ্যাজ ব্যবহৃত হয়। আগেরটা ছিল পাস্ট বা অতীতকালের জন্য, আর আজকেরটা হচ্ছে প্রেজেন্ট বা বর্তমান কালের জন্য। তাহলে চলুন আজকের আলোচনায়। এখানে লেখা আছে হ্যাভ আছে অথবা হ্যাজ আছে। সাবজেক্ট অনুযায়ী কখনো হ্যাভ হয় আবার কখনো হ্যাজ হয়। তাহলে হ্যাভ এবং হ্যাজটি কিভাবে আসছে তা আমরা একটু সেন্টেন্স আকারে জেনে নিচ্ছি। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন, মালিকানা বোঝাচ্ছে। মালিকানা বোঝাতে বর্তমানকালে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহৃত হয়। আর মালিকানা তেমন ইম্পর্টেন্ট না হলে আপনি দেয়ার দিয়ে শুরু করবেন, তখন এটা অস্তিত্ব বা অবস্থিত বোঝাবে। একটি কলম আছে, দেয়ার ইজ এ পেন, এর অর্থ কোথাও কোনো একটি কলম আছে, অস্তিত্ব বা অবস্থিত বোঝাচ্ছে। আর এখানে মালিকানা বোঝাচ্ছে, অর্থাৎ এই কলমটার মালিক আপনি। এভাবে আমরা আই হ্যাভ এবং দেয়ার ইজ এর বাংলা এবং ইংরেজি ব্যবহার জেনে গিয়েছি। তাহলে এবার চলুন হ্যাভ এবং হ্যাজ এর পর একটি নমিনাল ওয়ার্ড বা নামবাচক শব্দ বসিয়ে আমরা এই হ্যাভ হ্যাজটি পড়ে নিচ্ছি। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আই হ্যাভ এ কম্পিউটার, আমার একটি কম্পিউটার আছে। হি হ্যাজ এ ক্যাট, তার একটি বিড়াল আছে। শি হ্যাজ এ মোবাইল ফোন, তার একটি মোবাইল ফোন আছে। এভাবে আমরা হ্যাভ এবং হ্যাজ এর পর একটি নামবাচক শব্দ বসিয়ে বাংলা অর্থসহ পড়ে নিয়েছি। এবার হ্যাভ এবং হ্যাজ এর সাথে 10টি সাবজেক্ট কিভাবে আসে তা আমরা বাংলা অর্থসহ জেনে নিচ্ছি। আর এটা স্পষ্ট যে আই অর্থ আমি, কিন্তু এই হ্যাভ হ্যাজ এর সাথে আসলে তখন আই এর অর্থ আমি হবে না, আই এর অর্থ হয়ে যাবে আমার, উই এর অর্থ হয়ে যাবে আমাদের, ইউ এর অর্থ হয়ে যাবে তোমার, ইউ এর অর্থ হয়ে যাবে তোমাদের, হি এর অর্থ হয়ে যাবে তার, শি এর অর্থ হয়ে যাবে তার, ইটের অর্থ হয়ে যাবে ইহার, দে এর অর্থ হয়ে যাবে তাদের, রহিমের অর্থ হয়ে যাবে রহিমের। অর্থাৎ এটা অবজেক্টিভ ফর্মের মধ্যে অর্থ দেবে, কিন্তু সাবজেক্টিভ ফর্মই ব্যবহৃত হবে, যাকে বাংলায় বিভক্তি বলা হয়। তাহলে চলুন 10টি সাবজেক্ট দিয়ে হ্যাভ এবং হ্যাজটি পড়ে নিচ্ছি বাংলা অর্থসহ। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। উই হ্যাভ এ পেন, আমাদের একটি কলম আছে। ইউ হ্যাভ এ পেন, তোমার একটি কলম আছে। ইউ হ্যাভ এ পেন, তোমাদের একটি কলম আছে। হি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে। শি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে। ইট হ্যাজ এ পেন, ইহার একটি কলম আছে। they have a pen, তাদের একটি কলম আছে। রহিম হ্যাজ এ পেন, রহিমের একটি কলম আছে। রহিম অ্যান্ড করিম হ্যাভ এ পেন, রহিম এবং করিমদের একটি কলম আছে। এভাবে আমরা হ্যাভ এবং হ্যাজ এর পরে অন্য নামবাচক শব্দ বসিয়ে এবং 10টি সাবজেক্ট সহ বাংলা অর্থটি জেনে গিয়েছি এই ইংরেজি সেন্টেন্সে। এবার হ্যাভ হ্যাজ দিয়ে যত রকমের ইংরেজি আসে সবগুলো এখানে বাংলা অর্থ সহ তুলে ধরা হয়েছে। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আই হ্যাভ নট এ পেন, আমার একটি কলম নেই। অথবা আই হ্যাভ নো পেন, আমার কোনো কলম নেই। হ্যাভ আই এ পেন, আমার কি একটি কলম আছে? হ্যাভ আই নট এ পেন, আমার কি একটি কলম নেই? হোয়াট হ্যাভ আই, আমার কি আছে? হোয়াট হ্যাভ আই নট, আমার কি নেই? হোয়েন হ্যাভ আই এ পেন, কখন আমার একটি কলম আছে? হোয়ার হ্যাভ আই এ পেন, কোথায় আমার একটি কলম আছে? হাউ হ্যাভ আই এ পেন, কিভাবে আমার একটি কলম আছে? হোয়াই হ্যাভ আই এ পেন, কেন আমার একটি কলম আছে? হু হ্যাজ এ পেন, কার একটি কলম আছে? হু হ্যাভ এ পেন, কাদের একটি কলম আছে? হুইচ হ্যাজ এ পেন, কোনটির একটি কলম আছে? বাই হুইচ হ্যাভ আই এ পেন, কোনটি দ্বারা আমার একটি কলম আছে? উইথ হোম হ্যাভ আই এ পেন, কার সাথে আমার একটি কলম আছে? উইদাউট হোম হ্যাভ আই এ পেন, কাকে ছাড়া আমার একটি কলম আছে? বিফোর হোম হ্যাভ আই এ স্পিচ, কার আগে আমার একটি বক্তব্য আছে? আফটার হোম হ্যাভ আই এ স্পিচ, কার পর আমার একটি বক্তব্য আছে? টু হোম হ্যাভ আই এ লেটার, কার প্রতি আমার একটি চিঠি আছে? বাউট হোম হ্যাভ আই এ লেটার,
কার সম্বন্ধে আমার একটি চিঠি আছে। Against whom have I a letter? কার বিরুদ্ধে আমার একটি চিঠি আছে। How much have I a problem? আমার কতটুকু সমস্যা আছে। How much time have I a problem? আমার কত সময় একটি সমস্যা আছে। How many times have I a problem? কতবার আমার একটি সমস্যা আছে। How long have I a problem? কতক্ষণ আমার একটি সমস্যা আছে। How far have I a running? আমার কত দূর দৌড়ানো আছে। How often have I a reading? কতবার আমার এটি পড়া আছে। Whose have a pen? কার একটি কলম আছে। What type of pen have I? কোন ধরনের কলম আমার আছে। What items of food have I? কোন ধরনের খাবার আমার আছে। What sort of music have I? কোন ধরনের মিউজিক আমার আছে। What kinds of writing have I? কোন ধরনের লেখা আমার আছে। What colors of book have I? কোন রঙের একটি বই আমার আছে। এভাবে আমরা I have আমার আছে, he has তার আছে এই ইংরেজিটি বিস্তারিত জেনে গিয়েছি। আশা করি এটি বারবার দ্রুত বাংলা অর্থসহ ইংরেজিটি পড়ার মাধ্যমে আপনি আপনার ইংরেজি দক্ষতা বৃদ্ধি করবেন। Thank you so much for watching this video. If you find this video helpful for you, please subscribe my channel and keep learning with this channel. Thank you so much. Stay well. Have a nice day. Bye bye.